ইন্টিগ্রেশন ডিজেড বাই আমরা কি আসবে এ বাই বি এর হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো কি আসবে তাহলে, এটা এ বাই বি এর হোল স্কোয়ার প্লাস এটা এখানে কি পাবে, tan x টাকে আমরা কি z ধরেছি, তো এটা কি আসবে z স্কোয়ার আর চলে আসবে, আরে আমরা এখানে sec স্কোয়ার x dx এর জায়গায় dz পুট করে দিলাম। তাহলে এটা আমাদের কি ফর্মুলা আছে না 1 বাই বি স্কোয়ার, 1 বাই কি হয় না এখানে আসবে আমার a স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এখানে আসবে tan ইনভার্স z বাই a বাই বি প্লাস সি। তাহলে দেখো এটা যদি করো তোমাদের বি স্কোয়ার আর এই বি স্কোয়ার কেটে গিয়ে থাকবে কি 1 বাই এ স্কোয়ার, আর এখানে আসবে tan ইনভার্স বিটা উপরে যাবে বি জেড বাই এ প্লাস সি। তাহলে এটা কি আসবে 1 বাই এ স্কোয়ার tan ইনভার্স বি, জেড এর জায়গায় আমরা কি বসবে tan x, তাহলে tan x বাই এ প্লাস সি। দেখো তোমাদের তাহলে এটাই অ্যান্সার তাহলে আসবে এখান থেকে 1 বাই এখান থেকে, আচ্ছা সরি এখানে বি, ও একটা বি এখানে থাকবে, এটা সরি এখানে তোমাদের এ বাই বি হবে, তাহলে এটা দিয়ে বি কাটলে একটা বি পাবে, তাহলে এটা তাহলে আসবে এ বাই এ বি, এ বি। তাহলে এখানে কি আসবে 1 বাই এ বি, 1 বাই এ বি tan ইনভার্স ব্র্যাকেটে বি বাই এ tan x প্লাস সি। এটাই আমাদের কি হবে ফাইনাল অ্যান্সার হবে। দেখো 5 দাগের অঙ্কটা হয়ে গেল, আশা করি সবাই তোমরা করে নিয়েছো বা একটা স্ক্রিনশট তুলে নাও। নেক্সট দেখো আমাদের 6 দাগের যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটা আমি তোমাদের বলেছিলাম যে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এইচএসে এই অঙ্কটা বহুবার এসেছে। আমি যখন তোমাদের SND থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো মার্ক করেছিলাম প্রতিটা ইউনিট থেকে, তখন এই অঙ্কটা তোমাদের আমি বলেছিলাম যে এই টাইপের অঙ্ক আমাদের পরীক্ষায় আসে, স্পেশাল টাইপের ক্ষেত্রে এখানে আছে। দেখো এখানে অঙ্কটা কি দিয়েছে, 6 দাগের অঙ্ক যেটি আছে আমাদের 6 দাগের অঙ্কটা কি দিয়েছে, ইন্টিগ্রেশন dx বাই 5 প্লাস 4 cos x। তো এখানে আমাদের কি করতে লাগবে, এটা কি ইন্টিগ্রেশন dx বাই 5, এখানে 5 মানে কি ইন্টু 1 আছে, 1 এর জায়গায় আমরা কি করতে পারি sin স্কোয়ার x বাই 2 প্লাস cos স্কোয়ার x বাই 2 রিপ্লেস করে দিলাম প্লাস 4, আর cos x cos 2 থিটার আমাদের একটা ফর্মুলা আছে যে cos স্কোয়ার x বাই 2 মাইনাস sin স্কোয়ার x বাই 2, ঠিক আছে। তাহলে এটাকে কি করতে পারো ইন্টিগ্রেশন dx, দেখো তোমরা এখানে কি আছে 5 sin স্কোয়ার আর 4 এখানে মাইনাস 4 sin স্কোয়ার x, তাহলে এটা থেকে এটা মাইনাস হলে কি আসবে অনলি sin স্কোয়ার x বাই 2, এখানে 5 cos স্কোয়ার x বাই 2 আর 4 cos মানে হলো 9 cos স্কোয়ার x বাই 2, এইটা এই জিনিসটা আসবে আমাদের। এবার এখান থেকে তোমরা কি করবে না, এখানে আমরা যদি দেখো আমাদের cos x দিয়ে cos স্কোয়ার x বাই 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে কি আসবে উপরে, তাহলে কি হবে sec স্কোয়ার x বাই 2 dx বাই আমাদের এটা কি আসবে tan স্কোয়ার x বাই 2 প্লাস 9। এবার আমরা দেখো যদি আমরা tan স্কোয়ার x বাই 2 এটাকে আমরা z ধরে নিই, তাহলে এটা কি আসবে 2টা তো আসবে, আর শুধু tan x বাই 2 ধরো, তাহলে আমরা উপরের পার্টটা পেয়ে যাব, কি আসবে sec স্কোয়ার x বাই 2, আর x বাই 2 করলে ডেরিভেটিভ হাফ ইন্টু dx ইজ ইকুয়াল টু dz। তাহলে এটা কি আসবে sec স্কোয়ার x বাই 2
dx ইজ ইকুয়াল টু 2dz। ঠিক আছে, তাহলে দেখো উপরে পার্টটা আমাদের এখানে dz চলে আসলো, আর নিচে আমাদের এখানে কি আছে, আমরা tan x/2 কে z ধরেছি, তাহলে এখানে tan স্কয়ার আছে মানে কি এটা তাহলে z স্কয়ার প্লাস এটাকে 9টাকে আমরা কি 3a স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো আমাদের এটা আমরা ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে কি আমাদের 1/3 tan ইনভার্স z/3 প্লাস c। তাই এখানে কি আসবে 1/3 tan ইনভার্স z এর জায়গায় আমাদের tan x/2, তাহলে কি আসবে tan ইনভার্স x/2 আর এখানে 1/3 প্লাস c, where c is equal to ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আমাদের তাহলে দেখো এই পার্টটা এখান থেকে আসবে। আচ্ছা এখানে 2 ছিল, আচ্ছা 2 এই 2টা ছিল না, 2টা দিয়ে দাও, এখানে তাহলে আসবে 2/3 tan ইনভার্স 1/3 ইন্টু tan ইনভার্স x/2 প্লাস c, তাহলে c ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এই পার্টটা তোমাদের ফাইনাল অ্যান্সার এটা। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের পরের দাগে যে অঙ্কটি রয়েছে এখানে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভালো করে। কারোর যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যে কত তোমরা পেজ নাম্বার দিয়ে এবং কোশ্চেনের নাম্বারটা জাস্ট বলে দেবে, তাহলেই হবে। নেক্সট দেখো আমাদের পরের দাগে যে অঙ্ক রয়েছে 7 দাগের অঙ্কটা। নেক্সট আমাদের দেখো যে 7 দাগের যে প্রবলেমটি রয়েছে, ইন্টিগ্রেশন কি দিয়েছে dx বাই 5 মাইনাস 4 sin x, এই অঙ্কটি। দেখো আমরা একটা ফর্মুলা জানি কি, যে sin 2 থিটা ইজ ইকুয়াল টু কি হয় আমাদের 2 tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখানে x আছে, মানে কি এখানে তুমি এটাকে যদি লেখো sin শুধু থিটা নাও, তাহলে কি হবে 2 tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। এবার থিটার জায়গায় তোমরা x কনসিডার করে নাও, তাহলে দেখো জিনিসটা কি আসবে dx বাই 5 মাইনাস 4, এখানে sin x এর জায়গায় আমি এটা বসিয়ে দিচ্ছি 2 tan ইনভার্স tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, তাহলে এটা যদি তোমার লসাগু করে নাও তাহলে এই পার্টটা উপরে আসবে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 ইন্টু dx বাই 5 ইন্টু 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 মাইনাস 4 দুগুণে 8 tan, আচ্ছা আমাদের এটা সরি স্কয়ার হবে না, 2 tan একটা ছোট মিস্টেক হয়েছে আমার এখানে, তাহলে 2 4 দুগুণে 8 tan থিটা বাই 2। ঠিক আছে, এবার তোমরা এখানে লেট করো কি না tan থিটা বাই 2, এইটা ইজ ইকুয়াল টু তোমরা এখানে যদি z কনসিডার করো তাহলে কি হবে tan থিটার ডিফারেন্সিয়েট করলে তোমরা পাবে sec স্কয়ার থিটা বাই 2, আর এখানে থিটা বাই 2 ডিফারেন্সিয়েট না হাফ আসবে ইন্টু d থিটা ইজ ইকুয়াল টু dz। ঠিক আছে, তাহলে দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 মানে কি sec স্কয়ার থিটা বাই 2
আসবে এখানে, আর এখানে ওহো সরি 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 এক্স ছিল তো না, আমাকে এক্স ধরতে লাগতো, সরি গো, সরি এটা ভুল হয়ে গেছে। এখানে তোমরা অঙ্কটাতে এক্স দিয়ে আছে, আমি এখানে দেখে দেখে লিখতে লিখতে একটু ভুল হয়ে গেল, এটা এক্স হবে গো, এক্স। ঠিক আছে, তাহলে দেখো এটা তাহলে কি আসবে, এই যে 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু মানে কি সেক্স স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডিএক্স বাই 5 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু। তাহলে এইটা আমরা যদি ধরে নিই এখানে, আচ্ছা এখানে এক্স তাহলে হবে এই জায়গাটা এক্স এক্স এক্স, তাহলে এখানটা তাহলে কি হবে, এই এখানে সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইজ ইকুয়াল টু 2dz। তাহলে দেখো এখানটা আমরা তাহলে কি করতে পারি, এই যে উপরে এই পার্টটা আমরা ডিজেড রিপ্লেস করে দেবো, আর এখানে যেটা ছিল, আচ্ছা এটা পরের স্টেপে করছি, tan স্কোয়ার এক্স বাই টু মাইনাস 8 tan এক্স বাই টু, তাহলে এই জায়গাটা আমাদের কি আসবে 2dz, ঠিক আছে, ইন্টিগ্রেশন, এবার কি আসবে 5 ব্র্যাকেটে 1 প্লাস tan ইনভার্স tan স্কোয়ার এক্স বাই টু, তাহলে tan x বাই টু মানে z, tan স্কোয়ার x বাই টু মানে z স্কোয়ার, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 8 tan x বাই টু মানে z, আমাদের z আসলো। তাহলে এটা কি আসবে, এই 2টা কনস্ট্যান্ট বাইরে বার করে দাও, 2টা কনস্ট্যান্ট যদি হয় তাহলে কি আসবে, উপরে থাকবে dz বাই, এটাকে তোমার মাল্টিপ্লাই করলে 5 প্লাস 5 জেড স্কোয়ার মাইনাস 8z, ঠিক আছে। তাহলে দেখবে এখান থেকে পরের লাইনটা 2 ইন্টিগ্রেশন ডিজেড বাই, তোমরা যদি 5 কমন নিই না তাহলে দেখবে এইটা আগে আসলো জেড স্কোয়ার মাইনাস 8/5 জেড প্লাস 1, এটা আসবে। এবার এখানে করছি 2, আমাদের 2 চলে রয়েছে, ইন্টিগ্রেশন, এখানে 5টাকে বাইরেই বার করে দাও একবারে, 5 বাইরে গেল, তাই ডিজেড বাই, এটা কি আসবে জেড এর হোল স্কোয়ার মাইনাস, আমাদের কি 2ab হয়, 2a মানে এইটা, তাহলে আমাদের 2 নিয়ে নিচ্ছি, বাকি থাকবে কি 4/5 প্লাস 4/5 এর স্কোয়ার পাবে মাইনাস আবার 4/5 এর হোল স্কোয়ার পাবে, আর এটা কি থাকবে +1 তাই এটা কি আসবে 2/5, এই পুরো পার্টটা তোমাদের কি আসবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে কি z মাইনাস 4/5 এর পুরোটার হোল স্কোয়ার, আর +1টা ধর আগে লিখলাম মাইনাস, এটা কি 16/25, তাহলে কি 2/5 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মাইনাস 4/5 এর হোল স্কোয়ার, এটা আসবে প্লাস, এটা তোমরা যদি লসাগু করো 25 থেকে 25 থেকে 16 গেলে 9, তাহলে 9/25 পাবে, ঠিক আছে। আশা করছি তোমরা আগের এই পার্টটা দেখে নিয়েছো, আমি একটুখানি মুছে দিচ্ছি। তাহলে দেখো এখানটা আমাদের এরপর কি আসবে, এটা ইজ ইকুয়াল টু 2/5 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মাইনাস 4/5 এর হোল স্কোয়ার প্লাস 9/25 মানে কি 3/5 এর হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের ইন্টিগ্রেশন ডিজেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আমাদের tan ইনভার্সের ফর্মুলা চলে আসলো, তাহলে কি বলতে পারি 2/5 ইন্টু 1/3/5 মানে কি 5/3, 5/3 আমাদের কি আসবে tan ইনভার্স
জেড মাইনাস 4/5 বাই 3/5 প্লাস সি। ঠিক আছে, তাহলে দেখো এই 5 আর 5 কাটলো, তাহলে 2/3 tan ইনভার্স, 5টা উপরে উঠলে এখানে 5 আসবে, আমি কি 5z পাবে, আর এখানে 5টা 5 কেটে যাবে, তাহলে কি -4/3 প্লাস সি, তাহলে কি 2/3 tan ইনভার্স 5 z যেটা আছে, z মানে কি tan x/2, তাহলে tan x/2 -4/3 প্লাস সি, where c is equal to আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, দেখো তাহলে লাস্ট ফাইনাল অ্যান্সার কি আসবে, 2/3 tan ইনভার্স 5 tan x/2 -4/3 প্লাস সি, এটাই আসবে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করছি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো আমাদের পরের যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটা, এটা আমাদের স্পেশাল টাইপের অঙ্ক, আমাদের স্পেশাল ফর্ম যেটা রয়েছে ইন্টিগ্রেশনের যে অধ্যায়টি সেখান থেকে দেওয়া রয়েছে। আশা করছি তোমরা এটা লিখে নিয়েছো, আমি পরের অঙ্কটা করছি। পরের দেখো অঙ্ক যেটি রয়েছে 7 না হয়ে গেল 8 দাগের অঙ্কটি। 8 দাগে ইন্টিগ্রেশন আমাদের দিয়েছে কি 2 cos x প্লাস 3 sin x বাই 3 cos x প্লাস 2 sin x ইন্টু dx। দেখো এই অঙ্কটা তোমরা যদি দেখলে বুঝতে পারবে, উপরেও cos আছে, নিচে উপরে cos আর sin আছে, নিচেও cos আর sin আছে, কিন্তু কোফিশিয়েন্ট গুলো দেখো cos এর সাথে 2 আছে, sin এর সাথে 3 আছে কোফিশিয়েন্ট সহ, এখানে cos এর সাথে 3 আছে, 2 আছে। তাহলে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করি না, আমাদের যে নিউমারেটর পার্টটা থাকে, নিউমারেটর মানে উপরের যে লব, সেটাকে আমরা কি করি না, এখানে আমরা সেটাকে a ইন্টু ডি নিই প্লাস বি ইন্টু ডি ড্যাশ কনসিডার করি, এরকম ভাবে আমরা করি। তো এখানে তোমরা যদি করো এটাকে কি হবে, আমাদের 2 cos x প্লাস 3 sin x এটা ইজ ইকুয়াল টু a ইন্টু কি হবে, এই পার্টটা থাকবে 3 cos x প্লাস 2 sin x প্লাস b দিয়ে ডিনোমিনেটর ডেরিভেটিভ, তো ডেরিভেটিভ করলে দেখবে এই 3টা 3 থাকবে, আর cos x এর ডেরিভেটিভ কি হবে মাইনাস sin x প্লাস 2 sin x এর ডেরিভেটিভ হবে আমাদের cos x। তাহলে এটা কি আসবে 2 cos x প্লাস 3 sin x is equal to 3a cos x plus 2a sin x plus প্লাস না মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস 3b sin x আর এটা প্লাস 2b cos x। ঠিক আছে, এবার দেখো তাহলে 2 cos x প্লাস 3 sin x ইজ ইকুয়াল টু, আমার এখানে একটা cos x আছে আর এখানে একটা cos x, তাহলে কি হবে, আমি যদি cos x কমন নিই তাহলে কি হবে 3a প্লাস 2b হবে cos x প্লাস এখান থেকে sin x যদি কমন নিই তাহলে কি হবে 2a মাইনাস 3b sin x। এবার দেখো বোথ সাইড যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখ এখানেও cos x আছে এখানেও cos x আছে, তার মানে কি 2 ইজ ইকুয়াল টু আমাদের এই পার্টটা
এখানেও সাইন এক্স আছে, এখানেও সাইন এক্স আছে, তাহলে 3 ইজ ইকুয়াল টু আমাদের এইটা। তাহলে এখানে আমরা দুটো ইকুয়েশন পাবো, একটা পাবো কি 3a প্লাস 2b ইজ ইকুয়াল টু 2, আর আমরা 2a মাইনাস 3b ইজ ইকুয়াল টু পাবো 3। ঠিক আছে, আমরা তাহলে দুটো ইকুয়েশন এখান থেকে পেলাম। এবার আমরা জানি যে আমাদের এই ইকুয়েশনের জন্য কি করতে লাগে, না আমাদের বি এর এখানে দেখো সহগ আছে 2, বি এর এখানে সহগ 3, তাহলে বি এর সহগটাকে আমাদের সেম করতে লাগে। এটাকে ইকুয়েশন 1, এটাকে ইকুয়েশন 2 ধরো, এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে এখানে কি করবো আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 3 কি 9, 9a প্লাস 3 দুগুণে 6b ইজ ইকুয়াল টু 6। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে 4a মাইনাস 3 দুগুণে 6b ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6। তাহলে এটাকে ধরো 3 নম্বর দাও, এটাকে দাও 4 নম্বর। তাহলে এবার কি করব, 3 প্লাস 4 যদি করো তাহলে কি আসবে 9a প্লাস 6b ইজ ইকুয়াল টু 6, আর এখানে 4a মাইনাস 6b ইজ ইকুয়াল টু আসবে 6। তো নর্মাল এটাকে যদি অ্যাড করো তাহলে এটা কেটে যাবে, 9 আর 4 আসবে আমাদের কত 13, a ইজ ইকুয়াল টু 12, তাহলে a এর ভ্যালু কত পাবে 12/13। তোমরা দেখো a এর ভ্যালু তোমরা এখানে 12/13 পাবে। এবার তোমরা যে কোনো একটা ইকুয়েশনে তুমি এর ভ্যালু বসিয়ে দিলে তোমার কি b এর ভ্যালু বেরিয়ে আসবে। ধরো আমি 1 নম্বরে বসাচ্ছি, তাহলে কি হবে 1 নম্বরে যদি বসাই আমার তাহলে কি আসবে 3 ইন্টু এর জায়গায় কি বসবে 12/13 প্লাস 2b ইজ ইকুয়াল টু 2, তাহলে এটা কি আসবে 2b ইজ ইকুয়াল টু 2 মাইনাস 3 বারং 36, তাহলে 36/13। ঠিক আছে, তাহলে এখানে দেখবে এটাকে তোমরা যদি ক্যালকুলেশন 13 দুগুণে 26 লসাগু করে নিলে 26 মাইনাস 36/13, তার মানে কি মাইনাস 10/13 এটা পাবে। এবার দেখো আমরা তাহলে এখানে কি করব, যেটা ধরেছিলাম ইন্টিগ্রেশন, এই যে আমরা নিউমারেটর বা লবের জায়গায় আমরা এটা নিয়েছিলাম, তাহলে লবের জায়গায় কি আমরা এই ভ্যালুটা এখানে পুট করে দেবো। এবার তাহলে কি আসবে, এটা a 3 cos x প্লাস 2 sin x প্লাস b ব্র্যাকেটে 3 sin x প্লাস 2 cos x বাই আমাদের কি আসবে 3 cos x প্লাস 2 sin x, এই জিনিসটা আসবে। এবার তোমরা যদি এটাকে আলাদা করে দাও, আমি এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, a ইজ ইকুয়াল টু 12/13, তাহলে এটা কনস্ট্যান্ট বাইরে যাবে, তাহলে আমার এখানে কি আসবে বাইরে 12/13, 3 cos x প্লাস 2 sin x বাই 3 cos x প্লাস 2 sin x প্লাস দেখো বিটা আমাদের কনস্ট্যান্ট, বি এর ভ্যালু কি বেরিয়েছে মাইনাস 10/13, তাই এটা তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস 10/13 ইন্টিগ্রেশন, এটা dx আসবে আমাদের, এখানে কি আসবে মাইনাস 3 sin x প্লাস 2 cos x বাই আমাদের 3 cos x প্লাস 2 sin x। ঠিক আছে, ইন্টু আমাদের এখানে dx যেমন ছিল dx। ঠিক আছে, তাহলে দেখো এই পার্টটা পুরো কেটে গেলে কি থাকে 12/13 ইন্টিগ্রেশন অফ dx মাইনাস 10/13 ইন্টিগ্রেশন মাইনাস 3 sin x প্লাস 2 cos x বাই 3 cos x প্লাস 2 sin x ইন্টু dx। তাহলে এটা 12/13 ইন্টিগ্রেশন dx মানে কি x মাইনাস 10/13। দেখো তোমরা যদি নিচের পার্টটাকে ডেরিভেটিভ করো তাহলে দেখো উপরের পার্টটা তোমরা পাবে,
3 cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স প্লাস 2 সাইন এক্স এর ডেরিভেটিভ cos x। তাহলে আমরা কি না এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি না এটা হবে log 3 cos x plus 2 sin x plus c where c is equal to আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে দেখো আমাদের ফাইনাল যে অ্যান্সারটি আসো তাহলে কি না 12/13 x minus 10/13 log 3 cos x plus 2 sin x plus c where c is equal to আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। খুবই সোজা অঙ্ক। আমাদের এটা আমরা বারবার এরকম টাইপের অঙ্ক করেছি যে এরকম টাইপের ক্ষেত্রে কি থাকে না উপরে যে লব যেটা থাকে নিউমারেটর সেটাকে ইজ ইকুয়াল টু কি করতে লাগে না a প্লাস ডিনোমিনেটর আর b আর ডিনোমিনেটরের কিনা ডেরিভেটিভ পার্টটা নিয়ে আমরা এখান থেকে a আর b এর সহগে ভ্যালুগুলো বার করে নিয়ে এখানে বসিয়ে দিলে আরামসে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখো আমাদের পরের দাগে যে অঙ্কটি রয়েছে আমাদের এখানে পরের দাগে যে পার্টটা রয়েছে আমাদের 9 দাগের অঙ্কটি তোমরা যদি দেখো 9 দাগের আমাদের অঙ্কটা খুবই সুন্দর অঙ্কটা। এই পরীক্ষায় এই টাইপের অঙ্ক আমাদের বারবার দেয়। আশা করছি তোমাদের একটু টোকা হয়ে গেছে বা তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও। আমি সরে যাচ্ছি। নেক্সট দেখো আমাদের 9 দাগের যে অঙ্কটি রয়েছে নয় দাগে যেটা রয়েছে ইন্টিগ্রেশন আমাদের কি দিয়েছে sin 2x। 9 দাগের অঙ্কটি ইন্টিগ্রেশন sin 2x dx বাই sin স্কয়ার x প্লাস cos টু দি পাওয়ার 4x বাবা sin স্কয়ার x প্লাস cos টু দি পাওয়ার 4x। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা কিভাবে করবে খুবই ইজি অঙ্ক। সামান্য ছোট যদি একটা তোমরা এখানে কাজ করে নাও তাহলে দেখবে অঙ্কটা ইজিলি তোমাদের হয়ে গেছে। আমরা কি জানি sin 2x এর ফর্মুলা কি হয় না 2 sin x cos x dx। sin 2x টাকে আমরা ভেঙে দিই বাই sin স্কয়ার x প্লাস এই cos টু দি পাওয়ার 4x টাকে আমরা কি লিখতে পারি cos স্কয়ার x এর হোল স্কয়ার। তাহলে এটা কি হবে ইন্টিগ্রেশন 2 sin x cos x by sin square x plus cos square x আমরা কি জানি sin square theta plus cos square theta is equal to 1। তাহলে cos square মানে কি 1 minus sin, এটাকে 1 minus sin square x সে তোমরা রিপ্লেস করো তার হোল স্কয়ার ইনটু dx। ঠিক আছে, এটা করলে তোমরা দেখবে এটা হয়ে গেছে। তারপর আমাদের লেট আমরা কি করব sin স্কয়ার x is equal to z ধরে নেব। এটা কি হবে 2 sin x হবে আর sin x এর ডেরিভেটিভ মারলে cos x হবে ইনটু dx is equal to dz। তাহলে দেখো এটা তোমাদের পুরো চলে তোমাদের এই পার্টটা তোমাদের পেয়ে গেল উপরের পার্টটা। বা তোমরা এটাকে না ভাঙলো তোমাদের এটাকে তোমরা ডাইরেক্ট এখানে sin 2 থিটা লিখে দিতে sin 2 থিটা ইনটু dx is equal to dz। তাহলে dz এখানে রিপ্লেস করে দিতে। তাহলে দেখো এই উপরের পার্টটা তোমাদের কি পুরো dz চলে আসলো বাই sin স্কয়ার x টা z ধরেছো তো এটা z প্লাস 1 মাইনাস z এর হোল স্কয়ার এটা। তো এটা কি হবে ইন্টিগ্রেশন dz বাই z প্লাস এটা কি হবে 1 স্কয়ার মানে 1 মাইনাস 2 ইনটু 1 ইনটু z 1 স্কয়ার মানে 1 মাইনাস 2 ইনটু 1 মানে z প্লাস z স্কয়ার এটা। তাহলে ইন্টিগ্রেশন dz বাই z প্লাস এটা তো আমরা যদি ওপেন করি তাহলে 1 মাইনাস 2z প্লাস z স্কয়ার। তো এটা কি আসবে ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ারটাকে আগে লিখলাম মাইনাস 2z প্লাস z মানে কি মাইনাস z প্লাস 1। ঠিক আছে, এবার দেখো যদি আমরা এখানে করি কি আসবে ইন্টিগ্রেশন
ডিজেড আমাদের কি ছিল জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার লিখে দাও, মাইনাস জেড, তাহলে মাইনাস 2 ইন্টু জেড, তাহলে 2 দিয়েছি মানে এখানে আমাকে বাই হাফ করতে লাগবে ব্যালেন্স করার জন্য, তাহলে হাফটা কি আমার বি, তাহলে প্লাস 1/2 এর হোল স্কোয়ার, এটাকে মাইনাস করতে লাগবে আবার, মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস 1 প্লাস 1। তারপরে দেখো ইন্টিগ্রেশন ডিজেড, এই পার্টটা কি হবে, এই যে এই পার্টটা রয়েছে এটা আমাদের কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি জেড মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/4, এই পার্টটা আসলো। তাহলে এটা কি আসবে ইন্টিগ্রেশন ডিজেড মানে কি জেড মাইনাস 1 এর স্কোয়ার, এটা 4 3 3 4 কে 4, 4 থেকে 1 মাইনাস গেলে 3, 3/4, 3/4 মানে কি √3/2 এর হোল স্কোয়ার, √3, 3/4 মানে √3/2 এর পুরো হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের ইন্টিগ্রেশন ডিজেড বাই আমাদের যে ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা চলে আসলো। তো এটা কি আসবে 1/a, 1/a মানে কি 2/√3 হয়ে যাবে, আর tan ইনভার্স কি আসবে জেড মাইনাস হাফ বাই √3/2 প্লাস সি। এবার 2টা যদি উপরে ওঠে তাহলে কি আসবে 2/√3 tan ইনভার্স, 2টা উপরে গেলে কি আসবে 2z মাইনাস 1/√3 প্লাস সি, কারণ এই 2টা এখানে গুণ হলে 2z হবে, আর এই হাফের 2 এর সঙ্গে 2 কেটে গিয়ে শুধু 1 পড়ে থাকবে এইটা। এইবার আচ্ছা আমরা এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, যদি দেখো এটা যেমন ডিজেড ছিল কি হবে 2/√3 tan ইনভার্স 2। আচ্ছা জেড ইজ ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম সাইন স্কোয়ার এক্স ধরেছিলাম, মুছে দিলাম এই জায়গাটা, জেড ইজ ইকুয়াল টু আমরা সাইন স্কোয়ার এক্স ধরেছিলাম, তবে জেড এখানে, তাহলে 2 আমার কি সাইন স্কোয়ার এক্স মাইনাস 1/√3 প্লাস সি, তাহলে কি আসলো এটা 2/√3 tan ইনভার্স 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস 1 মানে কি cos 2x, তাহলে cos 2x এখানে কি আসবে বাই 1/√3 প্লাস সি। তোমরা দেখবে